ভাঙড়ে পাকা ব্রিজ তৈরির কাজ শুরু। যাতায়াতের সুবিধার্থে লোহার ব্রিজের উদ্বোধন করলেন বিধায়ক শওকত মোল্লা। অবশেষে শুরু হয়েছে ভাঙড় কাঠ ব্রিজ ভেঙে নতুন কংক্রিটের ঢালাই পাকা ব্রিজ নির্মাণের কাজ। মানুষের যাতায়াত যাতে ব্যাহত না হয় সেই উদ্দেশ্যে পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী লোহার ব্রিজ। বুধবার যাতে আনুষ্ঠানিকভাবে ওই ব্রিজের উদ্বোধন করেন ক্যানিং পৌরের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় বাজারের প্রাণগঞ্জ এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি প্রস্তুতি সভা হয়। উপস্থিত ছিলেন ক্যানিং পৌরের বিধায়ক শওকত মোল্লা ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, ভাঙড় 1 নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে নবনির্মিত লোহার ব্রিজের উদ্বোধন করা হয়। নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ভাঙড় যে মিলন সেতু নির্মাণের কাজ। দেখছেন ইতিমধ্যে কিন্তু দীর্ঘদিন যে ভাঙড়বাসীর একটা আবেদন ছিল, ভাঙড় থেকে যে ভাঙড় থানায় যাওয়ার যে বিজয়গঞ্জ বাজারের যে ব্রিজ যে সেতু ছিল কাঠের, তা কিন্তু দীর্ঘদিন ধরে যে বেহাল দশা। ভাঙড়বাসীর সুবিধার্থে কিন্তু ভাঙড় যে মিলন সেতু নির্মাণের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। ভাঙড়ের যে বাসিন্দা আছে তাদের কিন্তু চলাচলের সাথে কিন্তু ঠিক তার পাশেই দেখছেন যে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা আছে। একেবারে দেখাতে বলবো ভাঙড় যে ব্রিজের পাশে যে মিলন সেতুর পাশে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙার কাজ চলছে, দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি সেই চিত্র। দেখুন, এই ব্রিজটা অনেক আগে উদ্বোধন করেছিলাম, আপনারা জানেন। আজকে যে অল্টারনেটিভ যে একটা ব্রিজ সেইটা আমরা উদ্বোধন করলাম, কারণ আগামী কাল থেকে এই কংক্রিটের ব্রিজের কাজটা শুরু হবে, যার কারণে এটা উদ্বোধন করলাম। পাশাপাশি আগামী 27 তারিখ ভাঙড় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে দেশ জুড়ে বাঙালিদের উপর যে নির্মম অত্যাচার, আর অন্যদিকে রাজ্জাকের যারা খুনি তাদের শাস্তির দাবিতে আগামী 27 তারিখে ভাঙড় তৃণমূল যুব কংগ্রেস রাস্তায় নামবে, গাজীপুর থেকে কোলেরহাট বাজার পর্যন্ত। তারই প্রস্তুতি সভা আজকে করলাম। ভাঙড়ে যে কাঠের ব্রিজ ভেঙে কংক্রিট ব্রিজ হচ্ছে, এটা কতটা খুশি আপনারা? খুব ভালো, তো ভালো খুশির খবর। কেননা ওই যে বিশেষ করে স্কুল টাইমে ওখানে জাম হয়ে যায়, ওটা হলে তো সবাই আনন্দিত হবে। আমরা খুব খুশি। তো যে ভাঙড়ে স্কুল টাইমে ভিড় হয়, সেক্ষেত্রে যাতায়াতের জন্য যে কাঠের ব্রিজটা সেটা খুব সরু ছিল, তাতে খুবই দুর্ভোগে পড়তে হতো ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের। আজকের কংক্রিট ব্রিজ হওয়ার জন্য ব্রিজ নিয়ে ভালো হচ্ছে, এটা উন্নয়নের দিক দিয়ে কতটা উপকৃত? খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, উন্নয়ন হচ্ছে। ওই ব্রিজটা হয়ে গেলে আরও একটু জাম কম হবে। ব্রিজ একটু চওড়া করতে হবে, চওড়া না করলে যা ভাঙড়ে যা জনসংখ্যা সমস্ত জায়গার জনশোক আছে, জনযোগের কারণে ভাঙড়টা ভিড় হয় খুব। এই কারণে দুটো ব্রিজ তো অবশ্যই দরকার। এই স্কুল টাইমে আরও ব্যাপক ভিড়, এইসব গাড়ি ঘোড়া যাওয়া আসা এসব খুবই অসুবিধা। এই ব্রিজটা হয়েছে, ওই ব্রিজটা না হলে আর এই লোক সংখ্যা কমবে না, মানে ভিড়টা কমবে না। অনেক খুশি হচ্ছে। এদিকে যানজট কমবে বলে মনে করছো? হ্যাঁ। বলছি কাঠের ব্রিজ ভেঙে কংক্রিটের ব্রিজ হবে ভাঙড়ে, তোমাদের ক্ষেত্রে কতটা? কারণ আমাদের ওখান থেকে ডেলি যেতে অসুবিধা হয়, যার কারণে এটা হয়েছে, আরও অনেক দিন চলবে, ঠিক এটাই ব্যাস। হ্যাঁ, আমরা খুশি, অবশ্যই খুশি হওয়া উচিত।